এখন প্রায় সকালবেলা 9:30 থেকে 10টা বাজে। একটু চা খেতে বেরিয়েছি বাইরে। তো এই যে আমি এখানে চলে এসেছি। আর এখানে সকাল থেকে এত ফগি ওয়েদার ছিল, মানে বাইরে সকালবেলা বেরোতে পারিনি হোটেলের বাইরে। আপনাদেরকে এই মাঠটা থেকে একটু দেখাই। এতক্ষণও এখানটা কুয়াশায় ভর্তি। কুয়াশা ঠিক না, যেখানে চা খেলাম ও বললো এটা মেঘ। এটা যেহেতু অনেকটা উঁচু, এখানে প্রচুর মেঘ আছে। আর এবার আমরা বেরোবো ছাঙ্গে ফলসের জন্য, রেডি হব। তো সকালবেলা একটু চা খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বেরোচ্ছি। এই যে আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছাঙ্গে ফলসে যাওয়ার জন্য। চলুন। এই দেখুন, এটা হচ্ছে মনাস্ট্রি। এখানেও কত লোক দেখতে এসছে। এটা লাভা মনাস্ট্রি থেকে দেখে আমরা সোজা যাচ্ছি। এবার এইখান থেকে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, একটু ক্যামেরাটা কাঁপবে। আগেই বলে দিচ্ছি, এই যে জঙ্গলের রাস্তাটা একদম খারাপ, এবড়ো খেবড়ো, আর পুরো ঝিঝি একটা ডাক, রোমহর্ষক ফিলিংস একটা আসবে। আর এখানটা এতটাই নিস্তব্ধ যে বন্য যে মুরগিগুলো হয় সেই মুরগিগুলো পর্যন্ত ঘুরে বেড়ায়, যেগুলো উড়ে উড়ে যায়, যেগুলো আমরা ডুয়ার্স বা জঙ্গলে দেখতে পাই যে সমস্ত মুরগি পাখি, সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে। খুবই জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। প্রায় 1 ঘন্টা এই রকম জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার পর কিছু হোমস্টে আমরা দেখতে পেয়েছি। এই ছাঙ্গে ফলসটা শুনেছি খুব বিখ্যাত একটা মানে জলপ্রপাত, যেটা অনেক উঁচু থেকে মানে বইছে। আর এর জলটা সেই ঘুরে ঘুরে কোথায় যায় এটা আমরা শুনেছি, অনেক দেখেছি ভিডিওতে, ইউটিউবে দেখেছি। তো এখানে এসছি, এই ছাঙ্গে ফলসটা না দেখে গেলেই নয়। যদি আপনারা কখনো লাভায় আসেন, অবশ্যই এই ছাঙ্গে ফলস দেখতে আসবেন। আপনি কষ্ট হয়তো একটু হবে, প্রথমে রাস্তাটাও খারাপ, আপনাকে অনেকটা নিচে নামতে হবে। আপনি যেখানে পাহাড়ের উপরে নামিয়ে দেবে, সেখান থেকে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট আপনাকে, মোটামুটি আধ ঘন্টা তো লাগবেই। আমরা বড়রা যখন নামছি আধ ঘন্টা লেগেছে আমাদের সময়। আর আকাশটা এখানে দেখুন, একদম কুয়াশা ঘেরা আকাশ, হালকা একটু রোদের আভা দেখা যাচ্ছে। এই ছাঙ্গে ফলসটা যদি কোনো বাচ্চা নিয়ে যান অবশ্যই নামবেন না। বাচ্চা নিয়ে নামাটা সোজা, কিন্তু ওঠাটা খুব কষ্টকর। প্রায় 1 ঘন্টা জঙ্গলের মধ্য দিয়ে আসার পর আমরা কিছু এরকম হোমস্টে দেখতে পেয়েছি। এইখানে মানুষ কিছু থাকতে পারে, আপনারাও যদি এসে এখানে থাকতে চান থাকতে পারেন। এবার প্রায় 11:30 থেকে 12টা বাজতে যায়। তো ড্রাইভার বললেন কি আপনারা এখানে খাবেন, আমরা অর্ডার দিয়ে যাব। আমরা বললাম যে না, আমরা যেখান থেকে নামবো সেখানে যদি কোনো হোটেল বা রেস্টুরেন্ট থাকে সেখানে আমরা খাবো। আদারওয়াইজ এখানে এতটা দূর এসে আমরা কখন উঠবো, কিভাবে উঠবো আমরা বুঝতে পারছি না। তো এখানে খাবার অর্ডার দেওয়া মানে খুবই একটা খেতে না পাওয়ার মতনই, ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি। তো সে কারণে আমরা এখানে কোনো অর্ডার দিলাম না। আমরা যেখানে ছাঙ্গে ফলস যেখান থেকে শুরু, আমরা যেখানে নামবো সেখানেই আমরা খাবার খাবো। তো এখানে এগুলো হচ্ছে আশেপাশে কিছু হোমস্টে আর কিছু বাড়ি, মানে বাড়িগুলোই ওখানকার লোকেরা কিছুটা হোমস্টে করে ফেলেছে। তো এই রাস্তাটা একটু ভালো, বাকি আবার কিছুটা জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে তারপরে আমরা পৌঁছাবো ছাঙ্গে ফলসের জায়গাটা। সেখানে কিছু রেস্তোরাঁ আছে আর কিছু আছে আপনি লাঠি নিতে পারবেন, লাঠি নিয়ে আপনাকে যেতে হবে, তারপরে আপনি যেতে পারবেন। এই হোমস্টে, এটাও একটা হোমস্টে, এটা খুব সুন্দর হোমস্টে, এখানে থাকতে পারবেন আপনি। এবার এটা ক্রস করে আবার দেখুন কিছুটা জঙ্গল চলে আসলো, ফাঁকা জায়গা। এখানকার আমি খালি ভাবি এখানকার মানুষরা কত কষ্ট করে থাকে, বাজার নেই, দোকান নেই, নিজেরাই যেটুকুনি চাষ করে সেটুকুনিতেই খায়। তারপরে কখন কত দূরে একদিন যায় বাজার করতে, সেখান থেকে বাজার নিয়ে আসে। খুবই কষ্টকর একটা জীবন এই পাহাড়ি জীবন, কিন্তু এখানকার ওয়েদার এত ভালো, এখানে থাকলে আপনার কোনো রকম অসুখ বিসুখ হবে না। ওয়েদার এত ভালো, এত পরিশ্রমী এরা। এখানকার আরেকটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে, এখানে আমরা তো যাচ্ছি ছাঙ্গে ফলসে,
কিন্তু এইখানকার লোকেরা একে অপরকে প্রচুর হেল্প করে। ধরুন এখান থেকে কোনো জিনিস হয়তো ছাঙ্গে ফলসের ওই দোকানটায় নিয়ে যেতে হবে, এরা এখানে গাড়িতে তুলে দেয়, আর ওই ছাঙ্গে ফলসের ওইখানের লোককে ফোন করে দিলে এখান থেকে ওরা মালটা নামিয়ে নেয়। এখানে কোনো টাকা পয়সা ওদের লাগে না। এবার আমরা চলে এলাম ছাঙ্গে ফলসের যেখান থেকে নামবো। এখানে 2-3টে দোকান আছে, এখানে ভাত, তরকারি, রুটি, চাউমিন যা ইচ্ছা খেতে পারবেন, টয়লেট আছে, বাথরুম আছে, আর নিচে আছে টিকিট কাউন্টার। তো আমরা এখানে খাবার অর্ডার দেব, যে আমরা এসে খাবো, খেয়ে নামতে পারবো না। এখানে প্রাইস লিস্ট আছে, এখানে কি কি খাবেন সেই টাকা এখানে দেওয়া রয়েছে। আমরা ভাতই খাবো ওদেরকে বললাম। এখানে লাঠিও পাওয়া যায়, এখানে শেলি একটা লাঠি নিল, আর আমি রান্টু কোনো লাঠি নিইনি, আমরা জাস্ট এমনি এখান থেকে নামবো। প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছেছিলাম, এখন প্রায় 12টা বাজে আমরা এসে পৌঁছালাম। এবার আমরা নিচে নামা শুরু করব, তার আগে আমরা একটু জল খেয়ে নিই, একটু হাত পা জিরিয়ে নিই, তারপর নিচে নামতে হবে। অনেকটা খাদ, মানে নিচে নামাটা খুব সহজ কিন্তু ওঠাটা খুব কষ্টকর, আপনাদেরকে পুরোটাই দেখাবো। এই রাস্তাটা আবারও একটা কোনো জায়গায় যাচ্ছে, আমরা এখানে যাব না, আমরা এই জাস্ট এইখানটা দিয়ে ছাঙ্গে ফলসে নিচে নামবো। আর এখানের ভিউটা দেখুন কত সুন্দর, প্রচুর লোক এসছে যারা লাভাতে থাকে না কিন্তু হয়তো ঋষভে আছে বা কালিম্পংয়ে আছে, ওখান থেকে এই ছাঙ্গে ফলস দেখতে এসেছে। তো টুকটাক কিছু চুইংগাম এগুলো কিনে নিলাম, নিচে নামতে গেলে চুইংগাম যদি খাওয়া যায় অনেকটা হেল্প হয়। আর এই কুকুরগুলোকে একটু বিস্কুট খাওয়ালাম, আমরা একটু চা বিস্কিট খেলাম, 1 বোতল 2 বোতল জল নিলাম, নিয়ে তারপরে আমরা নিচে নামবো। এই যে প্রস্তুতি নিচ্ছি নিচে নামার। আর এখানে আমরা ভাত খাবো, আগেই অর্ডার করে দিলাম, ভাত খাবো। একটু গরম লাগছে, যত বেলা বাড়ছে একটু গরম লাগছে। তো এখানে প্রচুর কুকুর ছিল, তো কুকুরগুলোকে একটু বিস্কুট খাওয়ালাম, খাইয়ে তারপরে আমরা একটু চা বিস্কিট খেলাম। একটু চা বিস্কিট খেলে অনেকক্ষণ, সেই সকালবেলা খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। একটু চা বিস্কুট সবাই মিলে খেয়ে নিলাম, খেয়ে তারপরে আমরা নিচে নামবো। আমরা ঠিক নামবো, আর কিছু কিছু লোক উপরে উঠছে, এই দেখুন এরা লাঠি নিয়ে উঠছে, একদম ইয়াং লোক, ওরা লাঠি নিয়ে উঠছে, বলছে নিচেটা লাঠি নিয়ে যান আপনারা। এইখানটায় একটু মানে একদম খাড়া, এখানটায় একটু সিঁড়ি দিয়ে ঠিকঠাকভাবে নামতে হবে। আপনাদেরকে আগে নিয়ে যাই, চলুন। ছাঙ্গে ফলসে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, একদম নিচে নামতে হবে, ঠিক আছে, চলুন। সঞ্জয় দা শেলি এই যে নামছে, ওদের পিছন পিছন আমি নামছি দেখুন। আর আগে রান্টু মেয়েকে নিয়ে চলে গেছে। আর এই যে যারা উঠছে দেখুন সব লাঠি হাতে উঠছে। নামাটা খুব সহজ, অসুবিধা নেই, কিন্তু ওঠাটাই একটু চাপের ব্যাপার। যদি আমার মেয়ের মতো 5-6 বছরের বাচ্চা হয় ঠিক আছে, কিন্তু একদম ছোট বাচ্চা নিয়ে একদম যাবেন না। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে সকলের জন্য টিকিট কাটতে হবে। এই দেখুন টিকিট কেটে তারপরে আমরা নিচে নামবো। আর এখানে প্রচুর আখরোট গাছ আছে, জানেন তো, পুরোটাই জঙ্গলটাই পুরোটা আখরোট গাছের জঙ্গল, আপনাদেরকে দেখাবো পুরোটা। আমরা টিকিট কেটে নিয়ে তারপরে নিচে নামছি।
এই যে কত লোক উঠছে, সবাইরাই লাঠি নিয়ে উঠছে আর বলছে দারুণ জায়গা। এই যে শেলি লাঠি নিয়ে যাচ্ছে সঞ্জয়দার হাত ধরে ধরে, আর মেয়ে যাচ্ছে, রান্টু একসঙ্গে যাচ্ছে আগে, আর আমি সবার পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এর পরের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা। আবার ছাঙ্গে ফলসে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।